স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষকবৃন্দ এবং আমাদের দলের নেতৃবৃন্দ সকলকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে স্পোর্টসটা অলমোস্ট শেষ হয়ে গেছে, লোকজনও দেখলাম চলে যাচ্ছে, কথা বেশি বলবো না, এতটুকু বলবো আজকে আমি এখানে স্পোর্টস দেখে আমি খুবই আনন্দিত। আমার ভালো লাগছে যে এখানে ছেলে মেয়ে সমভাবে তারা এই স্পোর্টসে অংশগ্রহণ করেছে। আমরা এমন একটা যুগে এসে উপনীত হয়েছি যেখানে ছেলে এবং মেয়েদের সমান অধিকার, বরঞ্চ আমাদের দেশে মেয়েরা বেশি পড়াশোনা করে এবং শিক্ষিত হয় আজকের দিনে, আমি যেটা দেখি। তাই আমি আজকের দিনে এই স্পোর্টস উপলক্ষে আমি বলবো যে এই সমান অধিকার নিয়ে ফরিদপুরের বুকে সকলে চলবে। এবং আমাকে অনেক বিশেষায়িত করলো, আমি এত বিশেষণের যোগ্য না, আমি খুব সাধারণ মানুষ, আমি খুব ছোট মানুষ, কিন্তু আপনারা যদি আমাকে ভোট দিয়ে এমপি করেন, ইনশাল্লাহ ফরিদপুরের উন্নয়নে সকলের অগ্রসর হওয়ার একটা পথ ইনশাল্লাহ আমি আপনাদেরকে পথে এগিয়ে নিতে পারবো। আর শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড এবং শিক্ষাই হলো আলো। সেই আলোটা আমি দেখাতে চাই, সেই আলো দিয়ে পথ প্রদর্শনটা আমি করতে চাই এই ফরিদপুরবাসীকে। আমাদের দল ছেলে মেয়েদের শিক্ষার ব্যাপারে অনেক পরিকল্পনা নিয়েছে হাতে, আপনারা সামনে দেখবেন। এবং আমাদের 31 দফা আছে, 31 দফার আমার একটা বই আছে, আমি এটা দিয়ে দিব প্রিন্সিপাল সাহেব, আপনি দিয়ে দিন টিচারদের। আমাদের দল 31 দফা যে প্রণয়ন করেছে সেখানে আপনারা পাবেন শিক্ষার প্রসারের জন্য আমাদের যে পরিকল্পনা, এবং বিশেষ করে মেয়েদের জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এখন অসুস্থ হয়ে উনি হাসপাতালের বিছানায় আছেন, উনি মেয়েদের অবৈতনিক শিক্ষা বিএ পর্যন্ত, গ্র্যাজুয়েশন পর্যন্ত উনি নিয়োগ করেছিলেন। এবং তার এই পরিকল্পনা একেবারে যুগ উপযোগী ছিল ওই সময়। পরে এটা আওয়ামী লীগ সরকার এটা বন্ধ করে দিয়েছিল, কিন্তু ইনশাল্লাহ আমরা ক্ষমতায় আসলে মেয়েদের সেই অধিকার, মেয়েদের পড়াশোনা, শিক্ষা গ্রহণ আমরা অবশ্যই সেই পদক্ষেপ নিব। আর এতটুকু বলতে চাই যে এই স্কুলটা, এই কলেজটা ইনশাল্লাহ সামনে আরও আমরা এই কলেজটাকে ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয়ে পরিণত করার চেষ্টা করব। এবং শিক্ষা প্রসারে আমাদের পরিবার যেমন করেছে, আমাদের অনেক জমি দান করা আছে খালি চর এলাকায়, যারা অনেক দূর দূরান্তের এলাকায় আমাদের জমি, আমার পূর্বপুরুষরা ওনারা দান করে স্কুল কলেজ করেছিলেন। এবং এই শিক্ষা প্রসারে আমার ভূমিকাও এরকমই থাকবে, আমি করব ইনশাল্লাহ। কারণ আমার কাজ একটাই, আমি রাজনীতি করি ফরিদপুরের মানুষের উন্নয়নের জন্য, শিক্ষা প্রসারের জন্য, মানুষ যেন ভালো থাকে, মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। আপনারা দোয়া করবেন, আপনারা আমার পাশে থাকবেন, আমি যেন আপনাদের জন্য কাজ করতে পারি। তো এই আশা ব্যক্ত করে আজকে শেষ করছি। ইনশাল্লাহ আবারও আপনাদের এখানে আসব, দেখা করব। এবং আমি টিচারদের সাথে বিশেষ করে আর প্যারেন্টসদের সাথে একদিন দেখা করতে চাই। আপনারা একটা ডেট ফিক্স করে আমাকে বলবেন অবশ্যই প্রিন্সিপাল সাহেব। এবং ধন্যবাদ প্রিন্সিপাল সাহেবকে, উনি খুব সুন্দর একটা স্পোর্টস ডের আয়োজন করেছেন। এরকম যেন প্রতি বছরই এই কলেজে হয়, এটা আমি আশা করি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপাকে বিনীতভাবে অনুরোধ করছি অন্ততপক্ষে একটি ইভেন্টের পুরস্কার দিয়ে আগে নিয়ে আসলে ভালো হতো। এই